তোমার লাইফে হয়তো একটা সময় এমন আসবে যখন তোমার মনে হবে যে তোমার কিছু একটা হয়েছে ভেতর থেকে, নিজের মধ্যে তুমি একটা চেঞ্জ ফিল করবে। তোমার এমনও মনে হতে পারে যে তুমি হয়তো ডিপ্রেশনে চলে গেছো, তুমি আর আগের মতন নও। কিন্তু বিষয়টা কি জানো তো, যখন ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করে তখন আমাদের লাইফে এরকম চেঞ্জেস আসে। আর এই কানেকশনটা কিন্তু সবার সাথে হয় না, সবাই এতটা লাকি নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু কার্মিক সাইকেলস থাকে, তো সবার সাথে ইউনিভার্সের কানেকশন হয়তো এই জন্মে হবে না। কিন্তু তোমার সাথে যদি এরকম হয়ে থাকে, যদি ইউনিভার্সের সাথে তোমার কানেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি পাবে কিছু সংকেত। আজকে এমনই কিছু সংকেতের ব্যাপারে আমি কথা বলবো। 3টে সংকেত তোমাদের বোঝাবো, বলবো। যদি এমন তোমাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিও এটা ডিপ্রেশন নয়, এটা কোনো প্রবলেম নয়। তোমার সাথে কিছু ভালো হতে চলেছে, তোমার লাইফ এখান থেকে সম্পূর্ণভাবে পাল্টাতে চলেছে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং হাইপ বলে একটা অপশান আছে, পারলে সেই হাইপটা ক্লিক করে দিও। এতে আমার কনফিডেন্সটা অনেক বাড়বে, আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করবার আগে আমি একটা কথা তোমাদের একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, যেটা আমি একটু আগেও বললাম। সেটা হচ্ছে যে সবার সাথে কিন্তু ইউনিভার্সের কানেকশন হয় না। হয় না বলতে মেবি এই জন্মে তোমার হয়তো কানেকশন নাও হতে পারে। অনেকজনকে আমি দেখেছি যারা অনেক পুজো পাঠ করে, তারা অনেক ডোনেশনস দেয়, উপোস রাখে, অনেক কিছুই করে, কিন্তু তারা কিন্তু ইউনিভার্সের সাথে বা ঈশ্বরের সাথে কানেক্টেড নয়। তার মানে এটা নয় যে তারা খারাপ, তারা ভুল না। সবাই আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট করতে চাই, সবাই আমরা ঈশ্বরকে পেতে চাই। কিন্তু ঈশ্বরকে তুমি তখনই পাবে যখন তোমার রাইট টাইম আসবে। রাইট টাইমটা কিভাবে আসে এটা বুঝতে হবে। যে তোমার হয়তো এখন বয়স ফর এক্সাম্পল 30, কিন্তু এটা তোমার এই জন্মে তোমার এই শরীরের বয়স 30, কিন্তু আসল জিনিসটা হচ্ছে তোমার আত্মা, তোমার সোল, তার বয়স কিন্তু 30 নয়। সে বছরের পর বছর এই পৃথিবীতে এই ইউনিভার্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এক বডির থেকে আরেক বডি যাচ্ছে। সেখানে তার অনেক কর্ম আছে, কিছু ভালো কিছু খারাপ। এটার অ্যাকর্ডিংলি সে প্রত্যেক জন্মে তার সাথে জিনিসপত্র হয়। তো একটা কার্মিক অ্যাকাউন্ট থাকে। এবার তোমার কর্মের অনুযায়ী যখন তোমার সময় আসবে তখন তার সাথে তোমার কানেকশনটা হয়ে যাবে। ইউনিভার্স তোমার সাথে অ্যালাইনড হবে, একসাথে কাজ করবে। এখান থেকে তুমি দেখবে তোমার লাইফ পাল্টাতে শুরু করে দিচ্ছে, বিকজ ইউনিভার্স এবার তোমাকে তোমার সোল পারপাসের দিকে ঠেলবে। আর সেই সোল পারপাসটা বুঝতে গেলে তোমাকে অন্যের থেকে আলাদা হতে হবে। ইউ হ্যাভ টু বি আ ডিফারেন্ট পারসন ফ্রম আদার্স। আর এখান থেকেই আসে প্রথম সংকেত। এই প্রথম সংকেতটা হচ্ছে সাডেনলি তুমি তোমার লাইফে কিছু চেঞ্জেস ফিল করবে। তোমার আগের মতন হয়তো সেরকমভাবে কথাবার্তা বলতে ভাল লাগবে না। তুমি হয়তো আগে খুব কথা বলতে, খুব পার্টি করছো, আড্ডা দিচ্ছ, এই করছো, তুমি হঠাৎ করে একটু এবার নিজের মধ্যে থাকতে শুরু করে দেবে। তোমার ভাল লাগবে না যে বাইরে যাই, লোকেদের সাথে মিশি। তো মনে হবে একটু বাড়িতে থাকি, নিজের মতন করে থাকি। লোকেদের সাথে তোমার কথাবার্তা অনেকটা কম হয়ে যাবে, এবং তোমার জীবন থেকেও অনেক মানুষ যেতে শুরু করবে যারা তোমাকে সামওয়্যার নেগেটিভ এফেক্ট করছিল। তার মানে এটা না যে তারা খারাপ, বাট তোমাকে নেগেটিভ এফেক্ট করছিল। এরা তোমার জীবন থেকে সরতে শুরু করবে। তুমি নিজের মধ্যে কিছু চেঞ্জেস ফিল করবে। তুমি কথা কম বলবে, শুনবে হয়তো বেশি, একটু একা হয়ে যাবে। তখনই তোমার হয়তো মনে হবে যে তুমি হয়তো ডিপ্রেশনে যাচ্ছ। বন্ধুরা বলবে, কিরে তুই আজকাল আর আসিস না, আর আড্ডা দিচ্ছিস না, পার্টি করছিস না। এরকম তুমিও তোমার লাইফে এরকম অনেক মানুষকে দেখে থাকবে যে তোমার লাইফে আগে একরকম ছিল, পরে গিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে।
অনেক পাল্টে গেছে, একদম ডিফারেন্ট হয়ে গেছে, বিকজ তাদের রাইট টাইমটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। যতক্ষণ না তোমার রাইট টাইম শুরু হচ্ছে, তোমার লাইফে গ্রোথ সেইভাবে হবে না যেটা হওয়া উচিত। কারণ গ্রোথ মানে কিন্তু টাকা পয়সা শুধু নয়, মানসিকভাবে অ্যাজ এ পার্সন গ্রোথ হওয়াটা লাইফের সবচেয়ে বড় গিফট, যেটা আমরা সবাই হয়তো এই জন্মে পাবো না। সবাই পাবো, সবার আত্মা পাবে যখন তাদের টাইম আসবে। সেটা এই জন্মেও হতে পারে, পরের জন্মে হতে পারে। যেরকম আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি কিছুদিন আগে একটা বয়স্ক লোককে দেখলাম, বয়স্ক, তার বয়স তাও ধরে নাও 60-65 হবে। তার কাছে বেশ টাকা পয়সাও আছে মনে হচ্ছে। সে একটা রিক্সা করে যাচ্ছিলেন, রিক্সার থেকে নেবে কিছু একটা, হয়তো রিক্সাওয়ালার সাথে জানি না কিছু একটা তো প্রবলেম হয়েছে, ওকে যেভাবে গালাগালি দিচ্ছিল, তার কিন্তু বয়স 60-এর উপরে। তার মানে কি তার রাইট টাইম এখনো আসেনি। মানে সে যেভাবে বিহেভ করছিল, এটা যখন তোমার ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে না, যখন তুমি ইউনিভার্সের সাথে অ্যালাইনড হয়ে যাবে, তুমি কারোর সাথে এরকম বিহেভ করবে না, সে যতই খারাপ হোক না কেন। তুমি তার সাথে এরকম বিহেভ করবে না যেরকম ওই লোকটা করছিল। আর কখনই করবো না। একটা গরিব রিক্সাওয়ালা, ঠিক আছে হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে কিছু ব্যাপার, আর এমন কিছু হয়নি যার জন্য সে এরকম করছে, বিকজ সে বুঝতেই পারছে না, তার সেই রাইট টাইমটাই আসেনি। এই রাইট টাইমের সাথে বয়সের কোনো ব্যাপার নেই। এই রাইট টাইমটা যখন আসবে, তুমি অন্য মানুষের থেকে একদম ডিফারেন্ট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ইউ উইল বি আ স্পেশাল ওয়ান। তো এইটা হবে। এখান দিয়ে আসছে সেকেন্ড সাইন। সেকেন্ড সাইনটা হচ্ছে, তুমি দেখবে এর আগেও আমরা অনেকবার 1111 দেখি, 222 দেখি, এগুলো আমরা দেখি, ছোটবেলার থেকে দেখছি, কিন্তু এটা আসল মানে তুমি এই সময়ে বুঝতে পারবে। তুমি হয়তো এই ভিডিওটাও দেখছো বিকজ এঞ্জেল নাম্বারস তুমি কোথাও না কোথাও এর আগে শুনেছো। হঠাৎ করে এখন এঞ্জেল নাম্বারসটা তোমার মাথায় এসছে, কেউ হয়তো তোমাকে বলেছে, তুমি হয়তো শুনতে পেরেছো, জানতে পেরেছো। এই এঞ্জেল নাম্বারসগুলো হচ্ছে ইউনিভার্সের মেসেজ। এঞ্জেল নাম্বার আমরা সবাই দেখি, কিন্তু ইউনিভার্সের মেসেজ হয়ে এটা তখনই আসবে যখন তোমার রাইট টাইমটা আসবে। 1111, 222 এগুলো তোমাকে সবসময় ইন্ডিকেট করবে যে তুমি একটা ঠিক পথের দিকে এগোচ্ছ, ইউনিভার্স তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও, নেগেটিভ হয়েও না, পজিটিভ চিন্তা ভাবনা। ইভেন এই সময় তুমি দেখবে এরকম অনেক লোক তোমার জীবনে আসবে যারা তোমাকে কিছু না কিছু একটা বলে দিয়ে চলে যাবে, এমন কিছু বলবে যেটা তোমার লাইফে কিছু চেঞ্জ করে দেবে, না পজিটিভ ওয়ে। কেউ হয়তো কিছু একটা সাজেশন তোমাকে দিল যেটা তোমাকে অনেক হেল্প করলো। তুমি হয়তো কারোর ভিডিও দেখলে যেটা তোমাকে অনেক হেল্প করলো। কেউ হয়তো তোমাকে কাউন্সিলিং করে দিল, সে একটা বাচ্চাও হতে, একটা বড় মানুষও হতে পারে। এরা হচ্ছে ইউনিভার্সের মেসেঞ্জার, যারা এসে তোমার লাইফে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে চলে যাবে। সেটা একটা মানুষ হতে পারে যে তোমার লাইফে এসে তোমার সাথে রিলেশনশিপে ছিল, রিলেশনশিপে গেল, দেন ব্রেকআপ করে চলে গেল, বাট ওই ব্রেকআপটা তোমার লাইফটা চেঞ্জ করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এই সময় হবে। এগুলোতে ডিপ্রেস হয়েও না। এটা একটা বড় জিনিসের জন্য, একটা বড় লাইফে চেঞ্জের জন্য একটা ছোট প্র্যাকটিস বলতে পারো, নিজেকে রেডি করার জন্য একটা টাস্ক যেটা তোমার সাথে হয়েছে। থার্ড সাইন হচ্ছে, যেটা ম্যাক্সিমাম লোকেদের সাথেই হয়, সেটা হচ্ছে তুমি এবার স্পিরিচুয়াল পাথে যাবে। স্পিরিচুয়াল পাথ মানে এটা নয় যে তুমি ভগবানকে পুজো করবে, শুধু এটা নয়। এটা নাও হতে পারে যে তুমি ভগবানকে পুজো করছো, ভগবানের মন্দিরে যাচ্ছ, এরকম নাও হতে পারে, কিন্তু তোমার বিশ্বাস হবে অনেস্টির উপরে, সৎ পথে হাঁটার উপরে, তোমার বিশ্বাস হবে মানুষের সাথে ভালো ব্যবহার করার উপরে, তোমার বিশ্বাস হবে গ্র্যাটিটিউডের উপরে, যে আমি গ্র্যাটিটিউড শো করব। আজকাল আমাদের লাইফে কি আমরা গ্র্যাটিটিউড শো করতে পারি না। উই আর নট গ্রেটফুল। আমাদের কাছে লাইফে অনেক কিছু ইউনিভার্স বা ভগবান আমাদের দিয়েছে, কিন্তু সেটার জন্য আমরা গ্রেটফুল নই। যেরকম আমি বললাম, এই 65 বছর এই লোকটা এই রিক্সাওয়ালাটার সাথে এরকম বাজে ব্যবহার করছে, কোনো প্রয়োজন নেই, কিন্তু ও কিন্তু এটা বুঝতে পারছে না যে ভাই দরকার নেই খারাপ ব্যবহার করলে। ও তো খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে, তুমি ওকে বকছো, কিন্তু তুমি যেইভাবে বলছো এতে তোমার উপরে এফেক্ট করবে, বিকজ তুমি নেগেটিভ এনার্জি রিলিজ করছো। তুমি সেই এনার্জিটা ঘুরে নিজের কাছে পাবে। এই বুদ্ধিটা তার কাছে আসছে না, বাট তোমার কাছে চলে এসছে। তুমি বুঝে গেছো যে আমার এরকম ব্যবহার করা উচিত না, আমি কারোর খারাপ চাইবো না। তোমার মন থেকেই কারোর জন্য খারাপ আর বেরোবে না, তোমার মন থেকেই আর হিংসে হবে না, তোমার মন থেকেই কাউকে সাকসেস দেখে তোমার কষ্ট হবে না। ভেতর থেকেই তোমার মনে হবে যে সবাই নিজের নিজের লড়াই লড়ছে, সবাই নিজে নিজে এগোচ্ছে, কেউ কারোর ভাগ্য ছিনিয়ে নিতে পারবে না। তোমার মনটাই দেখবে এরকম আস্তে আস্তে পরিষ্কার হতে চলেছে।
এই রাগ হওয়া, হিংসে করা, এরও টাকা মেরে দেওয়া, ছোট লোকামি করা, এই জিনিসগুলো দেখবে তোমার মাথায় আর আসবে না। আস্তে আস্তে ভেতর থেকে তুমি অনেকটা ক্লিন হতে শুরু হয়ে যাবে, অনেক চেঞ্জেস তুমি দেখতে পারবে না পজিটিভ ওয়ে। তোমাকে খালি ঠান্ডা মাথায় সেটাকে ভাবতে হবে, নোটিস করতে হবে নিজের ভেতরে এই চেঞ্জেসগুলো। তুমি হয়তো এখন কোনো একটা জিনিস নিয়ে খুব আপসেট আছো, খুব ডিপ্রেস আছো, বাট মনে রেখো লাইফের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র প্রেম, ভালোবাসা আর এইগুলো নয়। তোমার এই আত্মার একটা সোল পারপাস আছে, তুমি সেইটার দিকেই এগোবে। তুমি না এগোতে চাইলেও ইউনিভার্স তোমাকে ঠেলে নিয়ে এগিয়ে নিয়ে যাবে। তাই তার উপরে বিশ্বাস রাখো, লাইফে কিছু ভালো হতে চলেছে, তোমার ইউনিভার্সের সাথে কানেকশন হচ্ছে, যার ফলে এই চেঞ্জেসগুলো তোমার ভেতরে আসছে। আর এরকম আই এম শিওর তোমাদের মধ্যে প্রচুর লোক আজকে এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে। আর অনেকজন হয়তো এটাও ভাববে যে আমি ভাট বকছি, এরকম কিছুই হয় না, কিন্তু এরকম হয়। কানেকশন তোমার হয়, চেঞ্জেস তোমার ভেতরে আসবে। অনেকজনকে তুমি দেখে থাকবে 40 বছর 45 বছর লাইফে গিয়ে সাকসেস পাচ্ছে, হঠাৎ করে সাকসেসফুল হচ্ছে। আর তখন সেই মানুষটাও দেখবে অ্যাজ এ পার্সন অনেক চেঞ্জ, অনেক ডাউন টু আর্থ, কারণ তারা এতদিন অনেক কিছু শিখে এসছে, তাদের রাইট টাইম চলে এসছে। তোমাদের মধ্যে কতজন লাকি আমি জানি না, আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, এবং আবারও বলবো একটু হাইপ করে দিও। হাইপের অপশান আছে ভিডিওর নিচে, একটু ডান দিকে গেলেই দেখতে পারবে যে এখানে লাইক থাকে, নোটিফিকেশান থাকে, ওখানেই হাইপ অপশানটাও আছে। পারলে একটু হাইপ করে দিও, এতে আমি অনেক কনফিডেন্স পাবো, আরও এরকম ভিডিওস তোমাদের জন্য আনবো। প্লিজ সবাই পজিটিভ থেকো আর ভালো থেকো।